হাই গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মুমিনুল হক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এসকিউএল ডাটাবেজের পঞ্চম নাম্বার লেকচার নিয়ে এসেছি। আজকের লেকচারে আমরা দেখব হচ্ছে কিভাবে এসকিউএল ডাটাবেজ থেকে যে কোনো একটি ডাটা ডিলিট করতে পারি। আমরা আমাদের এসকিউএল ডাটাবেজে যে তথ্য আমরা ইনসার্ট করি সেই তথ্যগুলো আমাদের অনেক সময় ডিলিট করার প্রয়োজন হয়, অনেক সময় ইনসার্ট করার প্রয়োজন হয়, আপডেট করার প্রয়োজন হয়। আমরা পর্যায়ক্রমে সবগুলো টিউটোরিয়াল শেষ করব। তো আজকে টিউটোরিয়ালটা আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা ডাটাবেস থেকে আমাদের একটি ডাটা ডিলিট করতে পারবো। তো গাইজ, দেরি না করে চলুন আমরা শুরু করি। আমাদের চলে যাই অ্যান্ড্রয়েড স্টুডিওতে। আমরা এর পূর্বে যে কাজটা করেছিলাম হচ্ছে, যতদূর কাজটা করেছিলাম আমরা জাস্ট একটা অ্যারে লিস্ট এবং হ্যাশম্যাপের ভিতরে আমাদের যে তথ্যগুলো আছে সবগুলো লেআউট করেছিলাম, ইনফ্লেট করেছিলাম, লেআউটের মধ্যে ইনফ্লেট করেছিলাম এবং সুন্দরভাবে যতগুলো ডাটা আছে সবগুলো শো করাতে সক্ষম হয়েছিলাম। আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে একটা বাটনে ক্লিক করার মাধ্যমে একটা ডাটা ডিলিট করা যায়। তার আগে আমরা আমাদের এক্সএমএল একটু ডিজাইন করে আসি। আমাদের এক্সএমএল ডিজাইনটা ছিল এক্সএমএল এরকম। তো আমরা এখানে জাস্ট একটা বাটন নিই, যে বাটনে ক্লিক করলে আমাদের ডাটাটা ডিলিট হয়ে যাবে। তো আমরা এই লেআউটের পরে লেআউটের ভিতরে আমরা একটা বাটন নিই, বাটন বাটন ম্যাসপারে র্যাপ কন্টেন্ট দেই, র্যাপ কন্টেন্ট র্যাপ কন্টেন্ট র্যাপ কন্টেন্ট ক্লোজ করে দিই। এখন টেক্সট দেই, টেক্সট দেই ডিলিট আইডি 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 দিলাম ডিলিট। নাল দেখো এখানে, আবার দিই আইডি ডিলিট। আমরা এটা মার্জিন দিয়ে দেই, লেআউট মার্জিন দিয়ে দিই 5 ডিবি। আমরা জাস্ট সিম্পলভাবে ডিজাইনটা করলাম, যে এক বাটনে ক্লিক করলে আমাদের হচ্ছে এই এই আইডিটা ডিলিট হয়ে যাবে। যে আইডি থেকে আমরা ডিলিট করে দিব সেই আইডিটা ডিলিট হয়ে যাবে। তো আমরা এরপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের ডিবি হেল্পারের মধ্যে, ডাটাবেজে যে ক্লাসটা ওপেন করেছিলাম এসকিউএল ডাটাবেস ক্লাস, সেইটাতে চলে গেলাম ডিবি হেল্পার। আমরা এখানে যাওয়ার পরে আবার একটা নতুন মেথড তৈরি করব। মেথডটা দিই পাবলিক স্ট্যাটিক, না সরি পাবলিক ভয়েড দিই, পাবলিক ভয়েড, নাম দিই ডিলিট আইডি। যেহেতু আইডিটা ডিলিট করবো, আইডি ডিলিট করলে সকল ডাটা ডিলিট হয়ে যাবে। তো আইডি দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন এর ভিতরে আমরা লিখবো হচ্ছে এসকিউএল কমান্ড লিখবো, যে এসকিউএল কমান্ডের মাধ্যমে আমাদের আইডিটা ডিলিট হয়ে যাবে। এসকিউএল ডাটাবেস, এসকিউএল এস লিখলে চলে যাবে এসকিউএল ডাটাবেস ডট ডিবি ইকুয়াল দিস ডট লিখলে আমাদের এখানে চলে আসবে দুইটা রাইটেবল ডাটাবেস আর এখন রিডেবল ডাটাবেস। আমাদের এখানে আমরা নিব হচ্ছে রিডেবল ডাটাবেস, যেহেতু আমরা এটা ডিলিট করে দিব। আমি এটা পূর্ব লেকচারে বলেছিলাম যে আমাদের লেখার সময় সবসময় আমরা রাইটেবল ডাটাবেস নিব এবং যখন বের করে নিয়ে আসবো তখন হচ্ছে রিডেবল ডাটাবেস, রিড করবো যখন তখন রিডেবল ডাটাবেস। যেহেতু আমরা এটা একটা ডিলিট করে দিব, দেওয়ার পরে আমরা ডিলিট করে দিলে ওইখানে নতুন করে একটা আইডি চলে আসবে, মানে একটা আইডি সে ফিনিশ হয়ে যাবে, মানে রিড করবো আমার টেবিলে এডিট করতেছি, তাহলে এটা রাইটেবল ডাটাবেস হচ্ছে। আপনারা একটু জিনিসটা চিন্তা করেন যে আমি একটা জায়গায় লিখছি, এটা হচ্ছে রাইটেবল ডাটাবেস। এখন লেখার পরে আমি সেখান থেকে আবার বের করে নিয়ে আসার জন্য সরি, আমি লিখছি এটা রাইটেবল ডাটাবেস, আর বের করার জন্য রিডেবল ডাটাবেস। এখন আমি আবার একটা লেখা মুছে দিব, মুছার জন্য তো লিখতে হবে, লেখার এর জন্য হচ্ছে এটা হচ্ছে রাইটেবল ডাটাবেস ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আমরা এখন এসকিউএল ডাটাবেসে একটা কমান্ড লিখব। এসকিউএল ডাটাবেসে কমান্ডটা হচ্ছে এরকম, ডিবি দেই, ডিবি ডট
db.exit sql কমান্ড, exit sql, এখানে sql কমান্ড লিখবো। এখানে sql কমান্ডটা হচ্ছে এরকম হবে, ডিলিট। আপনারা ছোট হাতের দিয়েও লিখতে পারেন, আবার বড় হাতের দিয়েও লিখতে পারেন, ক্যাপিটাল লেটার অথবা স্মল লেটার, যেটা ইউজ করতে আপনারা কমফোর্টেবল সেটা ইউজ করবেন। আমি হচ্ছে স্মল লেটার লিখি, কমফোর্টেবল, DLETE, ডিলিট ফ্রম, FROM, ফ্রম, ডিলিট ফ্রম টেবিলের নাম, আমরা কোন টেবিল থেকে ডাটাটা ডিলিট করব সেই টেবিলের নাম হচ্ছে আমাদের কি, মাই টেবিল। আমরা একরকম কপি করে নিয়ে আসবেন মাই টেবিল, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। টেবিলের নাম হচ্ছে কি টেবিল, ক্রিয়েট টেবিল, মাই টেবিল। টেবিলের নামটা আপনারা কপি করে নিয়ে আসবেন। নেওয়ার পর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, মাই টেবিল হোয়ার, তারপর লিখবেন হচ্ছে হোয়ার, WHERE, হোয়ার, হোয়ার আইডি লাইক, LIKE, লাইক, হোয়ার আইডি লাইক দিয়ে সেমিকোলন শেষ করার পরে আপনারা একটা প্লাস সাইন দিবেন, দেওয়ার পরে আপনারা আইডিটাকে অ্যাসাইন করে দেবেন। যেহেতু আমরা এখানে আইডিটাকে অ্যাসাইন করে দেবো, আমরা আইডি ডিলিট করতে চাই, তো আমরা একটা স্ট্রিং এর মাধ্যমে আইডি নিয়ে আসতে চাই। আমরা একটা স্ট্রিং পাস করে নিয়ে আসবো, যেটা একটা স্ট্রিং পাস করে নিয়ে আসবো যেটা হচ্ছে আইডি। আমরা যদি এখানে হোয়ার আইডি লাইক 1 দেই, প্লাস দিয়ে 1 দেই, সরি আইডি লাইক দিয়ে এখানে যদি 1 দেই, তাহলে আমাদের 1 নাম্বার আইডিটা ডিলিট হয়ে যাবে। যেহেতু আমরা 1 নাম্বারটা দিব না, আমরা জাস্ট চাচ্ছি যে আমরা ইউজারের কাছ থেকে নিয়ে আসবো তথ্যটা, তাই আমরা এখানে স্ট্রিং দিলাম, একটা স্ট্রিং পাস করে নিয়ে আসবো, আইডি স্ট্রিং, আইডি আইডি এখানে আমরা প্লাস সাইন দিয়ে আইডিটাকে অ্যাসাইন করে দিলাম। আমরা এখন যে কোনো ক্লাসের মাধ্যমে যদি ডাটাবেসকে কল করি এবং এখানে যদি একটা আইডি দেই, দিয়ে রান করি, তাহলে আমাদের যে আইডিটা দিব সেই আইডিটা আমাদের ডাটাবেস থেকে ডিলিট হয়ে যাবে। এরপর আমরা কি করব, এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের শো অল ডাটা ক্লাসের মধ্যে। শো অল ডাটা ক্লাসের মধ্যে আমরা হচ্ছে বাটনটাকে পরিচয় পর্ব করে আসি, বাটনটার পরিচয় পর্ব সেরে আসি। এখানে আমরা লেআউট ইনক্লুড করেছিলাম, এখানে আমরা পরিচয় পর্ব শেষ করে আসি। বাটন দিলাম হচ্ছে ডিলিট equals to my view dot find view by id dot id dot delete। এখন এই ডিলিট বাটনের ওয়ান ক্লিক লিসেনার আমরা লিখে দিই এখানে মাই রিটার্নের উপরে, মাই ভিউ delete dot set on click listener, new view dot on click listener। এর ভিতরে আমরা এখন আমাদের ডাটাবেসটাকে কল করে দিই, ডিবি হেল্পার, আমরা এখানে নাম ধরেছিলাম কি উপরে, ডিবি হেল্পার না, উপরে নাম ধরেছিলাম ডিবি হেল্পার, সেমিটাকে কল করে দিলাম এখানে, ডিবি হেল্পার ডট ডিলেট। এখানে যদি আমি এখানে যদি আইডিটা দিয়ে দিই, এখানে যদি আমি ডিলেট কল করে দিই, এখানে 1 দিই, তাহলে আমার 1 নাম্বার আইডিটা ডিলিট হয়ে যাবে। যেহেতু আমি ইউজারের কাছ থেকে নিতে যাচ্ছি, এখানে আমি এই জাস্ট এখানে এই আইডিটা স্ট্রিং আইডি, এই আইডিটাকে আমি এখানে কল করে দেব, এখানে। এখন আমি যখন ডিলিট বাটনে ক্লিক করব, তখন আমার এখানে যে আইডিটা আসবে সেই আইডিটা ডিলিট হয়ে যাবে। তো গাইস চলুন আগে আমরা অ্যাপসটাকে রান করে দেখি আমাদের কাজ করে কিনা। অ্যাপসটাকে রান করে দিলাম, আমাদের অ্যাপসটা সুন্দর মতো রান হয়ে গেছে।
এখন আমরা দেখব হচ্ছে শো ডাটাতে ক্লিক করলাম। শো বাটনে ক্লিক করার পরে আমাদের ডাটাগুলো শো করলো। এখন আমি যদি ডিলিট বাটনে ক্লিক করি তাহলে অ্যাপসটা ক্র্যাশ করলো। এখন আমরা একটু লক কাট চেক করি কি সমস্যা। লক কাট যদি আমরা চেক করি, এখানে দেখা যাচ্ছে আচ্ছা আমাদের টেবিলের নাম ভুল আছে। এখানে মাই টেবিল টেবিলের নামটা ভুল আছে। আমরা আমাদের যে টেবিলের নামটা ধরেছিলাম ক্রিয়েট টেবিল, এই টেবিলের নামটাকে আমরা জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে নিই। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। আমি এর আগে আপনাদের বলেছিলাম টেবিলের নামটা যাতে সেম থাকে, একটা ওয়ার্ড মিস্টেক থাকলে সেটা আর শো করাবে না। তো আমরা এখানে মাই টেবিলটাকে পেস্ট করে দিলাম। এরপর আবার শো ডাটাতে চলে যাই, দেখি আমাদের এখানে যেহেতু আমি বাটনে ক্লিক করি আবার ডাটাগুলো যাতে শো করে, এই জন্য শো ডাটাকে কল করে দিই। এখানে শো ডাটাকে কল করে দিলাম এখানে। এখন অ্যাপসটা আবার রান করে দিই। অ্যাপসটা আমাদের সুন্দরভাবে রান হয়ে গেছে। আবার শো ডাটাতে যদি ক্লিক করি আমাদের ডাটাগুলো শো করছে, আমাদের 5টা আইডি এখানে শো করেছে। ডিলিট বাটনে ক্লিক করি, তো দেখেন আমাদের আইডিটা ডিলিট হয়ে গেছে। আবার যদি আমি 4 নম্বরে ডিলিট করি আইডিটা ডিলিট হয়ে গেছে। আমরা ব্যাক বাটনে প্রেস করি, ব্যাক বাটনে প্রেস করলে আবার যদি সরে যাই দেখবো যে আমাদের ডাটাগুলো ডিলিট হয়ে গেছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং দিস ভিডিও। আমাদের নেক্সট ভিডিও হচ্ছে কিভাবে আমরা একটা ডাটাকে আপডেট করতে পারি, এই সম্পর্কে আমাদের নেক্সট ভিডিও। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।